আসসালামু আলাইকুম। ফেনীর অবস্থা বেহাল। বাঁধের ১৪ স্থানে ভাঙন। প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে জেলা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই উপজেলায় মোট ১৩১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডে ও পাওয়া তথ্য মতে পরশুরামের মুহুরী নদীর পানি বিপদসীমা ১২.৫৫ মিটার। মঙ্গলবার ৮ জুলাই রাত ১০টায় সবশেষ ১৩.৯২ মিটার উচ্চতায় পানি প্রবাহ রেকর্ড করা হয়। অর্থাৎ বিপদসীমার ১.৩৭ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের তথ্য মতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় ২টি, অলকায় ৩টি, শালধর এলাকায় ১টি, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় ১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় ১টি ও ফুলগাজীর দেয়ারপাড়া এলাকায় ২টি স্থানে ভেঙেছে। এছাড়া কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় ২টি, বেড়াবাড়িয়ায় ১টি ও ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থানে ভাঙনের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এদিকে ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগ ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে শহরে ও পরশুরাম এবং ফুলগাজীর অনেক বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার এবং সাব স্টেশন পানিতে তলিয়ে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে এর পরিধি বাড়তে পারে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান বলেন, মাঠ পর্যায়ে থেকে সার্বক্ষণিক পরিস্থিতির পর্যবেক্ষণ করছি। মানুষজন এখনও আশ্রয় কেন্দ্রে আসছে না। বিভিন্ন পয়েন্টে ভাঙনের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, উপজেলায় ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থানে ভাঙনের তথ্য পেয়েছি। এরই মধ্যে শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। তাদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। বুধবার ৯ জুলাই উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান ইউএনও। দর্শক বন্ধুরা, এতক্ষণে শুনছিলেন ফেনীর অবস্থা বেহাল। বাঁধের ১৪ স্থানে ভাঙন, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। এতক্ষণের সাথে ছিলাম মেহেদী হাসান, পালস বিস্তা নিউজ।